তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলতে বাধ্য হব যেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। কিছু মাথা মোটা মানুষ আছে যারা কি বলতো কয়েকদিন ধরে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। এমনিতে আমার মাথা খারাপই হয়ে রয়েছে, তারপরেও পুরো মাথা আমার খারাপ করে দিচ্ছে যে কি হয়েছে কেন বলছো না, কি হয়েছে কেন বলছো না। মানে আমি সবটাই বলছি, পুরো ভিডিওটা তোমরা দেখছো না, পুরো ভিডিওটার কথাগুলো শুনছো না, কিছু না। শেষের দিকে গিয়ে কি বুঝছো না বুঝছো জানি না আমি, সবাই বুঝতে পারছে, শুধু কিছু মানুষ বুঝতে পারছে না যে কি হয়েছে, বলছেই না। কীভাবে বোঝাবো আর কিভাবে বলবো, যেটা হচ্ছে সেটাই তো বলছি। এবার তার জন্য কি করতে হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, মন দিয়ে শুনতে হবে। তোমরা যদি জানতে চাও যে কি হচ্ছে, বুঝতে পারছো না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যাচ্ছ, বুঝতে পারছো না, এসে উল্টোপাল্টা কমেন্ট করছো 4-5 জন মিলে, মানে গ্রুপ তৈরি করে উল্টোপাল্টা কথা বলে চলে যাচ্ছ। এমনিতে মাথা অলরেডি খারাপ হয়ে রয়েছে। একটা মেয়ে যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তার মধ্যে দিয়ে কি চলে সেটা সেই মেয়েটাই একমাত্র বুঝতে পারে। আর বুঝতে পারে কিছু মানুষ, বুঝতে পারে যারা মানুষ তারা বুঝতে পারে, আর যারা অমানুষ, যারা মানুষের মধ্যে পড়ে না, তারা কখনোই বুঝবে না। আবার কিছু মানুষের জয়ের ওপর প্রচুর মায়াও হচ্ছে, যে জয় এখন কাজ করে দিচ্ছে না, কিছু করে দিচ্ছে না, তোমার কথা মতো চলছে না, সেই কারণে এরকম হচ্ছে। আমি দেখো, আমি কাউকে আমার ইশারায় নাচাতেও চাই না, এই সমস্ত কমেন্টগুলো করছোই, তোমাদের মানসিকতাই এরকম। তোমরাও তোমাদের পার্টনারকে এরকম মনে করো যে আঙুলের ইশারায় নাচাবো, যেটা বলবে সেটা করে দেবো, কাজ করে দেবে, এ করে দেবে। একটা সম্পর্কে শুধু কাজ করে দেওয়াটাই বড় কথা নয়, যে কাজ করে দিচ্ছে বলে মানুষটা ভালো, কাজ করে দিচ্ছে না বলে ভালো না, এটা কিন্তু কোনো কথা নয়। তোমাদের মানসিকতাটা তোমরা আমার ঘাড়ের উপর চাপাচ্ছ যে আমি এরকম বলেছি। কথাটা কি বলেছি সেটাও যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে এই কথাটা বলতে না। একটা মেয়ে কখনোই এইসব নিয়ে ঝামেলা করে না যে সে ঘরের কাজ করছে না, সে এটা করছে না, এটা কথা কিন্তু আমি সেদিনকে বলিনি। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, এটা তোমরা দেখেছো। আর এই যে কমেন্ট করছো কারোর শরীর খারাপ নিয়ে, কখনো হাসতে নেই, কখনো মজা করতে নেই। বলা যায় না কে কোন বিপাকে পড়ে, কখন কার শরীর ভালো থেকে খারাপ হয়ে যায়, এটা বলা যায় না। সেজন্য কারোর শরীর খারাপ নিয়ে কখনো হাসতে নেই। আমি যে ওয়াইটি থেকে যে কয়েকবার পেমেন্ট পেয়েছি, ওই বাড়িতে এই বাড়িতে আমি তো পেমেন্ট পেয়েছি, তো সেগুলো নিয়ে আমি যদি অসুস্থ নাই হতাম তাহলে আমি সেইগুলো দিয়ে কি করতাম, সোনার দোকানে দিয়ে একটা জিনিস বানাতাম। সেটা তো আমি করিনি। আমি সেটা দিয়ে আমি বেশিরভাগটা সংসারে দিয়েছি, আর বাদবাকি যা ছিল আমি ডাক্তার দেখিয়েছি। প্রচুর টেস্ট করা হয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। প্রচুর টেস্ট করা হয়েছে, প্রচুর ওষুধ খেয়েছি, এখনও পর্যন্ত আমি, আমার চিকিৎসা কিছুদিন হলো বন্ধ আছে, কারণ আমার অসুস্থতার জন্য আর কাজ চলে গেছে, সেই কারণে আমারও পেমেন্টটা ঢুকছে না, সেই কারণে আমার কিছুদিন হলো আমার চিকিৎসা বন্ধ আছে। তো আমার হাতও ব্যথা হয়েছে, বেশিক্ষণ ফোন ধরে রাখতে পারি না। তো আমি যখন টাকাগুলো পেতাম তাহলে তো আমি সোনা বানাতাম, তাই না? দোকানে দিয়ে সোনা বানাতাম, নিজের জন্য ভালো ভালো কিছু কিনতাম, এসব করতাম। এসব করিনি। আমি নিজের জন্য কিনেছি বলতে একটা জলের বোতল কিনেছিলাম। একটা মানুষের যদি একটা যে কোনো জিনিস, প্রত্যেকের তো আলাদা আলাদা একটা শখ থাকে, তো আমার একটু জলের বোতল ভালো লাগে, নিজের টাকা দিয়ে আমি একটা জলের বোতল কিনেছিলাম। বাদবাকি টাকা আমি সব সংসারে দিয়ে দিয়েছি। এটিএম আমার কাছে থাকতো না, কিছু আমি ওসব ভাবিই নি। আমি জানি সংসার দুজন মিলে চালিয়েছি। ও অনেক করেছে আমার জন্য, আমিও করেছি। আমার টাকা করে আমি বসে রেখেছি, এরকমটা কিন্তু না। এই যে অসুস্থতা নিয়ে হাসছো, আমার প্রচুর টাকা ডাক্তার দেখাতেই চলে গেছে। জয়ও দিয়েছে অনেক টাকা, মিথ্যে কথা বলবো না। আমাকে ডাক্তার দেখাতে হয় ছোট থেকে, এটা নিয়ে কেউ হাসি মজা করতে নেই। যে কথাগুলো বলছো, কারোর শরীর খারাপ কেউ ইচ্ছা করে আনে না। আমি ছোটোবেলা থেকেই একটু ভুগি, একটু অসুস্থ থাকি, তো এটা তো আমার কোনো দোষ নয়, তাই না? যে ভোগে কাজ করে দিচ্ছে না তাই খারাপ। এগুলো তোমাদের মানসিকতা। পরবর্তীকালে যদি তোমাদের বিয়ে হয়, বা তোমার এখন বিয়ে হয়েছে কিনা জানি না আমি, তোমার যদি এরকম মানসিকতা থাকে, তুমি কোথাও গিয়ে সংসার করতে পারবে না। এই কথাগুলো আমাকে না বলে নিজে একটু সংসারে মন দাও, আর মানসিকতাটা পাল্টাও যদি সম্ভব হয়। কারণ একটা মেয়ে কখনো এইসব নিয়ে ঝামেলা করে না যে সে ঘরের কাজ করছে না, সে বাসন মাজছে না, সে এই করছে না। কারণটা এটা নয়, কারণটা অনেক কিছু ঘটছে, যেগুলো সবসময় আমি দেখাতে পারছি না বা বলতে পারছি না। আমি তোমাদেরকে এটাও বলেছি, আমার কাছে অনেক ক্লিপ আছে যেগুলো ঝামেলার অনেক কারণ, সেগুলো আমি ধীরে ধীরে দেবো। হুট করে আমি এক্ষুনি দিতে চাইছি না, কারণ অনেক কিছু সমস্যা থাকে, তো সেই জন্য আমি দিতে চাইছি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি দেবো, ঠিক আছে? তো সমস্যা অনেক কিছু নিয়ে হচ্ছে। আমি এমনি আলাদা হওয়ার সিদ্ধান্ত কিন্তু নিইনি। কারো সত্যি মনে হলে হবে, কারোর মিথ্যে মনে হলে হবে, আমার তাতে কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? তো এই খারাপ খারাপ কথাগুলো বলা বন্ধ করো। বলা বন্ধ করা যাবে না, কারণ যার যেটা মানসিকতা, মানুষের মানসিকতা তো বদলানো যায় না।
মানসিকতা কখনোই বদলানো যাবে না। কিন্তু ভিডিওটা আমি এটা বলবো, যদি জানতে চাও ভিডিও পুরো দেখো এবার থেকে, তাহলে জানতে পারবে। কারণ আমি প্রত্যেক দিনই বলছি একই কথা, কী নিয়ে ঝামেলা হচ্ছে না হচ্ছে, আর উল্টো পাল্টা এসে কমেন্ট করে যাচ্ছ। এমনিতে মাথা পুরো মানে মাথার আমার কোনো ঠিক নেই, আমি কী করবো না করবো বুঝতে পারছি না। পুরোটা রাত জাগা থাকি, আবার অনেক বড় একটা সিদ্ধান্ত। যাই হোক, আমি কিছুটা ক্লিপ এখানে দিলাম, দেখো, দেখে যদি আশা করি বুঝতে পারবে হয়তো। যারা বোঝার তারা বুঝতে পারবে, যারা না বোঝার তারা এটাতেও কিছু বুঝবে না। মানে ভালোবাসি বলে না খেয়ে দিয়ে মানে ঘরে চুপচাপ বসে থাকবো, যেটা করবে সেটাই সহ্য করব, কিছু বলাই যাবে না। অনেকে বলছো নিজেদের মধ্যে মেটানোর কিছু নেই, কোনো কিছু নেই নিজেদের মধ্যে মেটানোর। আমি সবটাই সোশ্যাল মিডিয়া করব, কারণ আমি আমি করব, আমার এটা কাজ, আমাকে করতে হবে। আমার সাথে যেটা হবে আমি সেটাই জানাবো। যখন ভালো হয়েছে এক একজন বলছো এত কেয়ার কোথায় গেল, জানি না, আমি নিজেই জানি না কোথায় গেল। তোমাদের প্রশ্নের কিভাবে উত্তর দেবো যে এত কেয়ার কোথায় গেল, আমি জানি না কিছু। তো এই ক্লিপটা দিচ্ছি, দেখো, আশা করছি বুঝতে পারবে। আরও কিছু আছে, আমি জানি না কেন এরম হচ্ছে, কেন কি হচ্ছে কিছু জানি না। যেটা হচ্ছে সেটাই মেনে নেব, আর সেটা মেনে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। চলো চলো, আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে, কেমন? চলো, ভালো থেকো সবাই। যেন আমার ভিডিও দেখে তার জয়ের প্রতি খুব মায়া এসেছে হঠাৎ করে, ঠিক আছে? তো আর সবাই বলে যাচ্ছ কারণটা বলছো না, কারণটা তোমরা চোখের সামনে দেখতে পাবে আজকে। দাঁড়াও, এখন বাজে দুপুর 2:30, ঠিক আছে? সকাল থেকে কিছু খাইনি। হ্যাঁ, আমি যাচ্ছিলাম দোকানে, আমাকে বলল আমি নিয়ে আসছি, ময়দা আনতে গেল। দেখো আজকে রোদ দিয়েছে তো রাস্তাটা একটু শুকিয়েছে, জলটাও নেমেছে। এবার গেল ময়দা আনতে। এই যে দোকান, এই যে নীল রঙের, আমি যাচ্ছি, চলো, এই যে নীল রঙের একটা আছে, দরজাটা দেখা যাচ্ছে। এখানে আমি অনেকবার দোকান বাজার করতে এসেছি, জানো তোমরা। তো বেলা 12:30টায় বেরিয়েছে, আমার ফোনে ব্যালেন্স নেই। আমি অনেকজনকে ফোন করে বলেছি কনফারেন্স করতে, ঠিক আছে? কনফারেন্স করেছে, ও ফোন ধরেনি। আমার কাছে বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে, আমি হোয়াটসঅ্যাপে কল করছিলাম। দেখো রাস্তার অবস্থা, আমি ওয়াইফাইতে থেকে কল করছিলাম হোয়াটসঅ্যাপে। বাবু, আমি পড়ে যাবো, ধাক্কা দিস না। হোয়াটসঅ্যাপে কল করছিলাম, ধরলো না, নেট অফ করে দিল। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে গল্প করছে। এই যে ফোনে কথা বলছে, কার সাথে কথা বলছে আমি জানি না। এত খিদে পেয়েছে, এখন কখন ময়দা মাখবো কিছু জানি না আমি। এই যে এখানে রাতেরবেলা ছাদেও কথা বলে এইভাবে, এই যে জানি না কী কারণ না কারণ, আমি কিছু জানি না। এই যে দুপুর 2:30 বাজে, আমার খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। ময়দাটা দিয়ে দে আমাকে, ময়দা নিয়েছিস, আমাকে দিয়ে দে। ওই ময়দা নিয়েছিস, আমাকে দিয়ে দে। ফোন কেটে দিল। দেখো, কারণ আর কি জানবে তোমরা, কারণ আর কি বলবো, কারণ আর কিছু বলার নেই। প্রমাণ রাখলাম, আবার কি নিয়ে ফোন। 12:30 থেকে 2:30 বাজে, খিদেতে পেট জ্বালা করছে, খুঁজে চলে আসলাম। ওইখান থেকে দেখতে পেলাম লোক দেখছে, দেখুন না, এ কি